কিরে বললো সাইকেল তোর মাথায় কে? বল্টু ভাই কইস না, বল্টু কই অপমান করিস না আমারে। এই সাইকেল আনছি জার্মানি থেকে, জার্মানি। আমার আব্বা কিনে দিছে 6,83,000 টাকা দিয়ে। তাহলে কয় কিরে? এই সাইকেল যদি এই যে এমন চলে নিয়ে যায়, চাকা ক্ষয় হয়ে গেলে এই চাকার দামই 1,00,000 টাকা। তাহলে কইলো নাকি এক কাম কর, পাও মাথায় নেই, পাও খয় দাও, এটা দেশটা মাথা দাদা যা পারলা এই দাম যাবে না। সাইকেল মাথায় কে? আমার যেতে কি চালা আনি ওরা তুই মাথায় নিয়ে যাস। মেম্বার সাহেব, আপনি আর অপমান করেন না আমারে, বুঝছেন? এই সাইকেলটা আমার আব্বা আছে না, আমার আব্বা এই জার্মানি থেকে কিনেছে 6,83,000 টাকা। মাথায় দিবি কারণ এই সাইকেল আব্বা কইছে যদি টায়ার ক্ষয় হয়ে যায় তাহলে টায়ার কিনতে 1,00,000 টাকা লাগবে। আমার আব্বার 1 বিঘা জমি বেচা লাগবে আবার। এরকম কথা তুমি জানো? মুই বোকাই বোকাই মুই, তোরা যা শালার বেটারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলটু জি স্যার, তো সাইকেল ঘাড়ে কেন? স্যার এই কথা কইেন না, আমার আব্বা আছে না 6,83,000 টাকা জার্মানি থেকে সাইকেল লাগিয়ে নিয়েছে। কারণ যদি চলে যায় টায়ারটা ক্ষয় হয়ে যাবো, টায়ার তো আমি 1,00,000 টাকা। আব্বা কইছে টায়ার কিনে দিবে গেলে 1 বিঘা জমি বেচা লাগবে। আমি ঘাড়ে করে নিয়ে যাই। কি স্যার, সাইকেল বল ঘাড়ে করে নিয়ে যাওয়ার জিনিস? আর কি করবো স্যার, এটা তো তোমার চালানোর জন্য তো বাবা কিনে দিছে। যদি টায়ার ক্ষয় হয়ে যায় স্যার, তাই 1 বিঘা জমি বেচা লাগবে আপনার। আবার তো অনেক জমি, একদিকে দেখতে সমস্যা নেই। ছেলে জামা কেউ চলে যাইতে হবে না, তো মানুষ খারাপ বলবে। কথা ঠিকই কইছেন স্যার। ঠিক আছে, মানুষ খারাপ বললে তো তোমার বাপের সম্মান চলে যাবে। ও আচ্ছা স্যার, আমি তাহলে দেন, আমি আপনি দেখেন আমি কেমনে সরে যাই। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। কাজ করছো রে তুমি? তুমি সাইকেলই করতে পারো না। আর তাহলে আমি আবার সরে দেখাই। এটাতে কি শোনা রে? কি বদমাশি করলো এটা? ছেলেটাকে মানুষ করতে পারে না, ছেলেটাকে একটা অমানুষ তৈরি করে ফেলেছে। সাইকেল নাকি ঘাড়ে নিয়ে যায়, আবার চড়তে লেগে সারেকে অসম্মান করে। আজকে ওর বাবাকে বিচারটা দেওয়া লাগবে।